আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খাগড়াছড়িতে সড়ক অবরোধের চতুর্থ 144 ধারা জারির তৃতীয় দিন, চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এবছরের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ হবে সর্বোচ্চ 7,50,000 এবং সর্বনিম্ন 5,10,000 টাকা। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি, পর্যালোচনা করছে হামাস। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। জেলার চট্টগ্রাম খাগড়াছড়ি ও ঢাকা খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল এখনও শুরু হয়নি। জেলা সদর এবং গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারাও বহাল রয়েছে। আজহার হিরাত পাঠানো তথ্য ভিডিও চিত্রে ভৌমি সারথীর রিপোর্ট। জুম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। যদিও সংগঠনটির পক্ষ থেকে সোমবার দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট আজও বন্ধ। রাস্তায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। খাগড়াছড়ি জোন কমান্ডার জানান, বর্তমানে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সব কিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উচ্ছৃঙ্খল হবে, আমাদের পরিকল্পনা তত বেশি। মঙ্গলবার সকালে সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহার করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। খাগড়াছড়িবাসী ইউপিডিএফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ, কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। মতাদর্শ থাকতেই পারে, কে বলেছে আমি শুধু উপরের দিকে থাকি আমি তার নাম নেব, আমি তো নিচের দিকে থাকিও আমি ভগবানের নাম নিতে পারি। 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে পাহাড়ি এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার জেরে রোববার গুইমারায় সহিংসতায় 3 জন পাহাড়ি নিহত হয় এবং সেনাবাহিনী কর্মকর্তা সহ পাহাড়ি ও বাঙালি আহত হন। ভৌমি সারথী, চ্যানেল আই। সর্বোচ্চ 7,50,000 এবং সর্বনিম্ন 5,10,000 হিসেবে এবছরের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্টদের সংগঠন হাব। অন্যান্য বারের মতো এবারও হজের বিমান ভাড়া বেশি ধরা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। চলতি বছরের 12 অক্টোবর পর্যন্ত এবছরের হজ নিবন্ধন চলবে। চকর মালিথার রিপোর্ট। সরকারি হজ প্যাকেজ ঘোষণার একদিন পর ঘোষণা করা হলো বেসরকারি হজ প্যাকেজ। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এবছরের হজের প্যাকেজ ঘোষণা করেন বেসরকারি হজ এজেন্টদের সংগঠন হাবের নেতারা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা। সাধারণ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স হজের বিমান ভাড়া কমাতে চাইলেও
বিমানের কারণে কমাতে পারেনি মন্ত্রণালয়। 2025 সালে হজ যাত্রীদের বিমান ভাড়া ছিল 1,67,820, যদিও এটি অন্যায়ভাবে এর আগে 2 বছর প্রায় 2 লক্ষ টাকা করে হজ যাত্রীদের থেকে আদায় করা হয়েছিল, যেটি আমরা মনে করি হজ যাত্রীদের প্রতি একটি জুলুম ছিল, অন্যায় ছিল এবং এটি হজ যাত্রীদের থেকে এই টাকাগুলো লুট করা হয়েছিল বলে আমরা মনে করি। এই টাকা কিভাবে নেওয়া হলো আমাদেরকে এটা প্রমাণ দেখাতে হবে যে এটা কিভাবে বেশি নিল। হজযাত্রী পরিবহনে যে 3টি এয়ারলাইন্স আছে আপনারা জেনেছেন, বাকি 2টি এয়ারলাইন্স লিখিতভাবে তারা মন্ত্রণালয়কে অবহিত করেছেন $1100 মধ্যে তারা হজযাত্রী পরিবহন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের হজ 26শে মে। সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যাওয়ার কথা দুবাই, অথচ পাকিস্তানে গিয়ে যোগ দেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানে। পরে সেনাবাহিনীর অভিযানে গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক ফয়সাল মোড়ল। তার বাড়ি মাদারীপুরের ছোট দুধখালি গ্রামে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে ভবিষ্যতে কেউ যাতে এমন সংগঠনে যুক্ত হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। রাহাত হোসাইনের রিপোর্ট। মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কল্পনায় ছিল না পাকিস্তান গিয়ে গুলিতে নিহত হবে 22 বছরের ফয়সাল। স্বজনরা জানায় হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে 2024 সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল। গত কোরবানির ঈদের আগে তার সাথে পরিবারের সবশেষ যোগাযোগ হয়। এরপর ফয়সালের আর কোনো খোঁজ পায়নি পরিবার। এবছরের 26শে সেপ্টেম্বর রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে একজন বাংলাদেশি যুবক ফয়সাল। কতদিন আগে গেছো? 1.5 বছর গেছে, রোজা 15 তারিখে রোজায়। ফয়সালকে যারা তালেবান সংগঠনের সাথে জড়িয়েছে তাদের বিচার এবং মরদেহ বাংলাদেশে ফেরত আনার দাবি জানান স্বজনরা। পরিবার চাইলে মরদেহ দেশে ফেরত আনতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ। যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্ত ধর্মীয় বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদের যারা ছেলে আছে তাদেরকে একটু মনিটরিং রাখার জন্য। নিহত ফয়সাল মোড়ল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। রাহাত হোসাইন, চ্যানেল আই, মাদারীপুর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা চলছে। পূজার মহা অষ্টমী আজ। এদিন রামকৃষ্ণ মিশনে হবে মহা অষ্টমীর কুমারী পূজা। পূজা উদযাপনের সংবাদ সংগ্রহে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস এলাকায় আছেন সুলতানা হিমু। সরাসরি যাব তার কাছে। হিমু, আপনি যে মণ্ডপে আছেন সেখানে পূজা উদযাপনের ঠিক এখনকার চিত্র কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সামির, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিজি প্রেস যে মাঠ প্রাঙ্গণ, সেখানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের যে মহা অষ্টমী পূজা অর্চনা সেটি। এখানেও একটি মণ্ডপ করা হয়েছে এবং আপনি জানেন যে সারা দেশে তো 33,350টিরও বেশি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা হচ্ছে। তো আজকে মহা অষ্টমী দুর্গা পূজার এবং এই মহা অষ্টমীর অন্যতম সবচেয়ে প্রধান যে আকর্ষণ কুমারী পূজা, সেটি কিন্তু এরই মধ্যে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সকাল 11টায় সেই পূজা অনুষ্ঠিত হয়। 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি। আমরা সেখানে ছিলাম। এখন এই মুহূর্তে আমরা বিজি প্রেস মাঠ রয়েছি। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আসলে মণ্ডপগুলো ভক্তদের সমাগমে ভরপুর ছিল। তবে এই মুহূর্তে খানিকটা বিরতি চলছে, কারণ প্রসাদ বিতরণ শেষে ভক্তরা বা
যার যার ঘরে ফিরে গিয়েছেন এবং আবার আজকের দিনে যেই আরও একটি আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পূজা, এবং সেই সন্ধি পূজা হচ্ছে সন্ধ্যা 6:13 তো বিকেল থেকেই কিন্তু আবারও মণ্ডপ এবং মন্দিরগুলোতে কিন্তু ভক্তরা আসতে শুরু করবেন এবং সন্ধি পূজায় অংশ নেবেন। এবং সন্ধ্যার এই আয়োজনে বিভিন্ন মন্দির এবং যে মণ্ডপগুলো রয়েছে সেখানে সন্ধ্যা আরতি রয়েছে, পুষ্পাঞ্জলি রয়েছে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন, বস্ত্র বিতরণের মতো আয়োজন। সব কিছু মিলিয়ে দুর্গাপূজায় এই 3 দিনে আমরা যেটি সব জায়গায় দেখতে পেয়েছি যে ভক্ত এবং দর্শনার্থী সকলে মিলেমিশেই কিন্তু এই পূজার যে উৎসব সেই উৎসবটি কিন্তু পালন করছে এবং ভক্তরা দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা করছেন যে দেবী দুর্গা যে বার্তা নিয়ে আসেন যে ধরনেরব্যাপী শান্তি প্রতিষ্ঠার, সে শান্তিই তিনি প্রতিষ্ঠা করবেন এবং সাথে করে নিয়ে যাবেন জগতের সকল অসাম্প্রদায়িক যে চেতনার যে বিষয়টি সেটি কিন্তু তিনি ছড়িয়ে দিয়ে যাবেন এবং সাম্প্রদায়িক যে চেতনা সেগুলোকে তিনি দূর করে দেবেন এবং ধরনীব্যাপী শান্তি প্রতিষ্ঠা করবেন, সেই প্রার্থনাই কিন্তু দেবী ভক্তরা করছেন। এবং সব কিছু মিলিয়ে মন্দির এবং মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সামির, হিমু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। দুই পক্ষ সম্মত হলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই 20 দফা প্রস্তাব তুলে ধরেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফার মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ হলে ফিলিস্তিনের সরকার পরিচালনার জন্য ফিলিস্তিনের অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন। বোর্ড অব পিস নামে ওই কমিটির প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কমিটিতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্রস্তাবে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় গাজাকে ধর্মীয় উগ্রবাদ মুক্ত করা হবে। উভয় পক্ষ সম্মত হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার 72 ঘণ্টার মধ্যে হামাসের কাছ থেকে জীবিত এবং মৃত ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে হবে। ইসরায়েলও বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে। নতুন কমিটির ব্যবস্থাপনায় গাজা পুনর্গঠন এবং ত্রাণ সরবরাহ করা হবে। ইসরায়েলের সব জিম্মি ফেরত দিলে অস্ত্র ত্যাগ করে হামাস সদস্যরা গাজায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং তারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন। যেসব হামাস সদস্য গাজা ত্যাগ করতে চান তারা সেই সুযোগ পাবেন। গাজা থেকে কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না। যেসব বাসিন্দা এর মধ্যে গাজা ছেড়ে গেছেন তারা চাইলে গাজায় ফিরতে পারবেন। ইসরায়েল গাজা দখল করবে না বা নতুন করে বসতি স্থাপন করবে না। গাজার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আরব এবং অন্যান্য দেশগুলোর সমন্বয়ে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF গঠন করা হবে। এই বাহিনী ফিলিস্তিনের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার জন্য প্রস্তুত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এই প্রস্তাব মেনে না নেয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যাই করবেন তাতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংককে সাথে নিয়ে সবুজ বেষ্টনী গড়ার অভিযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেগবান হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্টজনরা বলছেন, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুরগড়। চরম আবহাওয়ায় দুর্যোগকালীন প্রাকৃতিক সুরক্ষা দেয়াল মধুপুরগড়ের গভীর প্রভাব রয়েছে আর্থসামাজিক উন্নয়নেও। কালের পরিক্রমায় বেপরোয়া আগ্রাসনে 1,22,000 একর এই বনের বেদখল প্রায় অর্ধেক বনভূমি। সেই সাথে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ, অপরিকল্পিত নগরায়নে ভারসাম্য হারাচ্ছে টাঙ্গাইলের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহায়তায় জেলার 11টি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও পাহাড়ি এলাকায়
প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেনের যোগান দেয়। শুধু এই একটি কাজই করে না, সে কিন্তু ছায়া দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, ঔষধি উপকরণ দিচ্ছে, নানা ধরনের প্রাণীর বাসস্থানের ব্যবস্থা করছে। এই ধরিত্রীকে ভালো রাখার জন্য এর চেয়ে আর বেশি কী উপকার হতে পারে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বসিত অংশগ্রহণে সবুজ উৎসবে আনে ভিন্ন মাত্রা। গাছ না থাকলে আমাদের কি বেঁচে থাকতে পারতাম না। যদি আমরা গাছ লাগাতে থাকি তাহলে পরিবেশ রক্ষা হবে। এই দেশটি সবুজে সবুজময় হয়ে উঠুক। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। আগামী প্রজন্মের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এই সবুজের সমারোহ। আমাদের এই গাছ লাগানো অভিযান অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা বিশিষ্টজনদের। কর্মসূচিতে বাংলালিংক অংশ নিতে পেরে গর্বিত এবং ভবিষ্যতে এই ধরনের ভালো কাজের সাথে বাংলালিংক সবসময় থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই কর্মসূচিটা আরও সামনে বজায় থাকে এই কামনা করছি। অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাত্রদেরকে উৎসাহ যোগাবে এবং তারা যে বৃক্ষরোপণের যে তারা যে আগ্রহ যেটা হারিয়ে ফেলছিল সেটা তারা পুনর্জীবিত করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানীতে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ। পঞ্চম দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই গত শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, শ্রমিকদের দাবিতে বেতন বাড়ালেও তারা আরও কিছু সুযোগ সুবিধা দাবি করে। এসব নিয়ে সমঝোতা না হওয়ায় মালিকরা বাস বন্ধ করে দিতে বাধ্য হয়। যাত্রীরা বলেন, পূজার ছুটি আগে এমনিতেই বাস ট্রেনে ভিড় থাকে, তার উপর কোনোরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। দাবি না আদায় হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না বলে জানান ড্রাইভার এবং শ্রমিকরা। তবে একতা ট্রান্সপোর্টের বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। যশোরে শীত মৌসুমের আগাম জাতের সবজি চারা চাষে ধুম পড়েছে। শীতকালীন শাকসবজির চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টির কারণে সময়মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে নেমে পড়েছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। প্রায় 3 দশকের স্থবিরতা কাটিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে খাল পুনঃখনন ও পয়ঃনিষ্কাশন সংস্কার কার্যক্রম। দখল দূষণে খাল নালা ভরাট ও অকেজো হওয়ায় জনদুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। এমন অবস্থায় সংস্কার কার্যক্রমে আশার আলো দেখছেন পৌরবাসী।
এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। খাগড়াছড়িতে সড়ক অবরোধে চতুর্থ ও 144 ধারা জারির তৃতীয় দিন, চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এই বছরের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ হবে সর্বোচ্চ 7,50,000 এবং সর্বনিম্ন 5,10,000 টাকা। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি, পর্যালোচনা করছে হামাস। এবং সবুজে সাদাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।